আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হোসেন একাডেমি থেকে। আমাদের গত 5টা লেকচার শেষ হয়েছে। আমরা গত 5টা লেকচার চ্যাপ্টার 1 মানে বায়োলজির ইন্ট্রোডাকশন, কিছু আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম, সায়েন্টিফিক নেমিং। তো আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কি, আমাদের সেল নিয়ে আলোচনা করা হবে, আমাদের বডি টিস্যু এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে সেল কি, সেলের আমরা কিছু হিস্টোরি সম্পর্কে জানবো, দেন সেলের কিছু স্ট্রাকচারস আছে, কিছু অর্গানেলস, এগুলো নিয়ে আলোচনা করব। সেল ওয়াল তার মধ্যে একটা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা হবে। আজকে আমাদের ক্লাস চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের তাহলে কি, সেলস এন্ড টিস্যুস অফ অর্গানিজম। এখন আসতেছে আমাদের ফার্স্ট টার্ম কি আসতেছে, যে সেল কাকে বলা হয়। এই যে তোমরা যদি এখানে দেখতে পাবো যে আমি একটা ছবি, একটা ফিগার, যে এটা হচ্ছে একটা সেলের একটা ফিগার। তো সেলের আমাদের একটা ডেফিনেশন আছে। সেলের ডেফিনেশনটা কি হবে, সেল কাকে বলা হয়, যে ইট ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অ্যান অর্গানিজম। এখন স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অর্গানিজম বলতে কি বোঝায়, দেখো তোমরা যদি দেখো যে আমাদের বিল্ডিং গুলো যখন তৈরি করা হয় তখন কিভাবে তৈরি করা হয়, একটা এভাবে একটা ইট, তারপরে একটা ইট এভাবে পাশাপাশি দেওয়া হয়, আবার উপরে কিছু আমাদের ইট দেওয়া হয়, এভাবে গাঁথনি দেওয়া হয়। তো এইভাবে আমাদের একটা বিল্ডিং তৈরি হয়। ঠিক একইভাবে আমাদের সেল যেগুলো আছে আমাদের বডি ফর্মেশনের ক্ষেত্রে এইভাবে দেখা যাচ্ছে, সে পাশাপাশি এবং উপরে নিচে একটার উপরে একটা কোষ অথবা একটা সেল গঠন সাজানো হয়, আমাদের একটা অর্গানিজম ফর্মেশন হয়। এই জন্য বলা হয় যে সেল ইজ নোন এজ দ্য structural and functional unit। তাহলে এই যে দেখো স্ট্রাকচারটা তৈরি করতে সাহায্য করতেছে অনেকগুলো সেল মিলে, এই জন্য বলা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। ফাংশনাল ইউনিট মানে বোঝাচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার ফাংশন ফর্মেশন করার ফাংশন করার জন্য অনেকগুলো সেল মিলে একটা পার্টিকুলার ফাংশন করে থাকে, এই জন্য বলা হয় ফাংশনাল ইউনিট অফ অ্যান অর্গানিজম। enclosed by, দেখো এই যে এটা একটা আমাদের সেলের মধ্যে এই যে মেমব্রেনটা আছে এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। তাহলে এই প্লাজমা মেমব্রেনটা আমরা দুই ধরনের সেলে পেয়ে থাকবো, যে আমাদের দুই ধরনের সেল আছে, যে সেল অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল, দুটোতে আমরা এই প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন যেটাই বলো সেটা পাওয়া যাবে। তাহলে আমরা ডেফিনেশনটা কি লিখলাম, যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অ্যান অর্গানিজম এনক্লোজড বাই, এই যে এই মেমব্রেনটা আছে এটা হচ্ছে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে কিছু কিছু আমাদের প্রোডাক্টস বলো অথবা আয়ন বলো অথবা কিছু আমাদের কম্পোনেন্টকে সে সেলের ভিতরে যেতে দিবে, আবার কিছু কম্পোনেন্টস আছে যাদেরকে যেতে দিবে না। এই জন্য এই মেমব্রেনটাকে আমাদের অনেক সময় বলা হয় যে সেমি পারমিয়েবল মেমব্রেন। তো আমরা এখানে লিখতে পারি এনক্লোজড বাই an semi-permeable মেমব্রেন, অথবা তোমরা বলতে পারো যে সিলেক্টিভলি পারমিয়েবল, সেম জিনিস বোঝাবে আমাদের। তাহলে এই হলো আমাদের সেলের ডেফিনেশন। এখন সেল প্রথমে আবিষ্কার করে কে, আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা একটা জিনিস পেয়েছিলাম, যে আমি বলেছিলাম একটা জিনিস লিভিং কিনা সেটা আমরা কিভাবে জানতে পারবো, তার সেলটা দেখতে হবে, সেটা ডেড সেল না লিভিং সেল। তো ফার্স্ট যে সায়েন্টিস্ট ছিল, সায়েন্টিস্টের নাম হচ্ছে রবার্ট হুক। সে প্রথম যে সেলটা দেখেছিল সেটা ছিল আমাদের ডেড সেল, এবং সেটা কোথায় দেখেছিল, কাঠের যে ছিপিটা আছে, কাঠের ছিপিতে সে হচ্ছে আমাদের কিছু এরকম ক্যাভিটি লাইক স্ট্রাকচার দেখতে পেয়েছিল। এই ক্যাভিটি থেকে নামকরণটা তিনি করছিল যে সেল। তাহলে সেল নামকরণ করছে কে, ফার্স্ট অবজার্ভ করছিল রবার্ট হুক। এই রবার্ট হুক ফার্স্ট যে সেলটা সে অবজার্ভ করেছিল সেটা ছিল হচ্ছে ডেড সেল। তাহলে এই সেলটা যেটা ছিল এটা হবে ডেড সেল। দেন ফার্স্ট যে লিভিং সেলটা আমাদের অবজার্ভ করেছিল সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিভেনহুক। সে সর্বপ্রথম আমাদের লিভিং সেল অ্যান্টনি ভন লিভেনহুক সে সবার প্রথমে লিভিং সেলকে অবজার্ভ করছিল। তাহলে আমাদের রবার্ট হুক ফার্স্ট হচ্ছে, রবার্ট হুককে বলা হয় আমাদের সেলের
মনে করো যে আবিষ্কার বলা হয়, বাট আমাদের লিভিং সেলকে আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিভেনহুক। এইগুলো আমাদের হালকা পাতলা একটু হিস্টোরি, সেল কিভাবে পেলাম আমরা। এখন আসি আমাদের সেলের টাইপস। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে তোমাদের প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল মানে কি, যার হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকবে, এবং ইউক্যারিওটিক সেল কি, ইউক্যারিওটিক সেল হচ্ছে আমাদের ট্রু নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। তাছাড়া আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, যেমন রাইবোসোম এখানে কি হবে, 80s রাইবোসোম হবে। তাছাড়া হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক যারা ছিল তারা হচ্ছে লোয়ার অর্গানিজম হবে, এবং তার যে রাইবোসোমটা আছে সেটা হচ্ছে 70s হবে। তো এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমরা লিখি সেলকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে কি প্রোক্যারিওটিক আর হচ্ছে ইউক্যারিওটিক। এটা সম্পর্কে আমরা চ্যাপ্টার 1 পড়ে এসে আমাদের এই টপিকগুলো পড়া হয়ে গেছিল, প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক। এখন ইউক্যারিওটিক যারা আছে তাদেরকে আবার মনে করো দুটো ভাগে ডিভাইড করা যায়। আর আমরা জানি প্রোক্যারিওটিক কি ছিল, এরা হচ্ছে মোস্টলি না বলতে পারো যে এরাই হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, মানে একটা সেল প্রেজেন্ট থাকবে। বাট আমাদের ইউক্যারিওটিক যারা আছে এখানে আমাদের মোর দেন ওয়ান সেল প্রেজেন্ট থাকবে, মানে মাল্টিসেলুলার অর্গানিজম পাবো আমরা। তো ইউক্যারিওটিক যে সেলগুলো আছে এদের আমরা দুটো ভাগে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে সোমাটিক সেল এন্ড গ্যামেটিক সেল। তো সোমাটিক সেল মানে কি, এই সোমা মানে বোঝায় যে বডি। তাহলে সোমাটিক সেলের কাজটা কি, এটা হচ্ছে আমাদের বডি ফর্মেশনে হেল্প করে থাকবে। আর গ্যামেটিক সেল মানে বোঝাচ্ছে গ্যামেট প্রোডাকশন। গ্যামেট জিনিসটা কি, গ্যামেট হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সেল। তাহলে রিপ্রোডাক্টিভ সেল আমরা দুটো পাবো, একটা মনে করো মেল থেকে পাবো এবং ফিমেল থেকে পাবো, এই জন্য বলা হয় মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট। তো সোমাটিক সেলের কাজটা কি হচ্ছে আমাদের, সোমাটিক সেল হেল্পস ইন বডি ফর্মেশন। দেখা যাচ্ছে আমরা মনে করো একটা সিঙ্গেল সেল থেকে হয়েছে, সেই সেলটার নাম কি ছিল, জাইগোট। এই সেলটা হওয়ার পরে সে ক্রমাগত মনে করো মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে আমাদের বডিটা ফর্মেশনে হেল্প করবে। তো এই যে সেলগুলো আমাদের বডি ফর্মেশনে হেল্প করেছিল সেগুলো বলা হচ্ছে সোমাটিক সেল। তাহলে সোমাটিক সেল সেই নাম্বার ইনক্রিজ করবে কিসের মাধ্যমে, ইনক্রিজ নাম্বার বাই একটা হচ্ছে বাইনারি ডিভিশন। কি আমরা পড়েছিলাম যে একটা সেল থেকে দুটো সেলে হয়ে যাওয়া, এবং মাইটোসিস ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন কি, এখানে হচ্ছে একটা সেল থেকে দুটো সেলে কনভার্ট হয়, বাট এখানে আমাদের কিছু কমপ্লেক্স প্রসেস আছে, যেমন 5 স্টেজ আমরা এখানে পার করার লাগে একটা সেলকে, তারপরে সেই একটা সেল থেকে দুটো সেলে কনভার্ট হতে পারে। এই দুই প্রসেসের মাধ্যমে আমরা এই সোমাটিক সেলটা হচ্ছে ওদের নাম্বারটা ইনক্রিজ করতে পারি। আর গ্যামেটিক সেল যারা আছে তারা কি হেল্প করে, তাহলে গ্যামেট আমাদের কয় ধরনের থাকে, দুই ধরনের, একটা হচ্ছে মেল গ্যামেট, আমরা এখানে একটু লিখি। তাহলে গ্যামেট আমাদের থাকবে দুটো, মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট। এখন গ্যামেট অথবা রিপ্রোডাক্টিভ সেল অথবা গ্যামেটিক সেল কাকে বলা হয়, the cell which take parts in reproduction or sexual reproduction is known as gametic cell. তাহলে এই দুটো সেল অথবা গ্যামেট মিলে আমাদের কি তৈরি হবে, একটা সিঙ্গেল সেল তৈরি হবে যেটাকে বলা হয় জাইগোট। এবং এই গ্যামেটিক সেলগুলো তৈরি হবে আমাদের মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে। তো মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে আমরা জানি যে ক্রোমোসোম নাম্বারটা হাফ হয়ে যায়। তো ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে গেলে মূলত আমাদের ক্রোমোসোম থাকে টুয়াইস n। তো ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে গেলে এখানেও n থাকবে, এখানেও n নাম্বার অফ ক্রোমোসোম থাকবে, সিঙ্গেল সেট ক্রোমোসোম থাকে। জাইগোটে আসে আমাদের এই n আর n মিলে ডাবল n অথবা ডিপ্লয়েড স্টেজ তৈরি হয়। এই জাইগোটটা আমাদের এই জাইগোট থেকে তখন আমরা মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে তখন আমাদের বডিটা ফর্মেশন করে। তখন যে সেলগুলো আমাদের বডি ফর্মেশনে হেল্প করবে তখন তাদেরকে বলা হবে সোমাটিক সেল। তাহলে এগুলো আমাদের সেল নিয়ে একটা মনে করো তোমাদের একটা ধারণার জন্য আমাদের একটা প্রাইমারি ক্লাস।
এখন আমরা সেলের কিছু স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচারগুলো চেনার জন্য। এই যে লাল কালারের এটা দেখতেছো, এটাকে আমরা কি বলছিলাম? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, অথবা এটার অন্য নাম হচ্ছে প্লাজমা লেমা বলা হয়। প্লাজমা লেমা বা এটাকে সেল মেমব্রেনও বলা হয়। এই লেমা ওয়ার্ডটা তোমরা হচ্ছে যত ধরনের মেমব্রেন আছে মেমব্রেনের শেষে তোমরা যদি এই ওয়ার্ডটা দেখতে পাও তাহলে ভাববা যে এটা কোনো মেমব্রেনকে বোঝাচ্ছে। তো প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা সেম জিনিস। তারপরে এই যে সেল ভ্যাকিউল, সেল ভ্যাকিউল। এখন তোমরা বলো যে এই যে সেলটা আমি আঁকেছি এটা কোন সেল, প্ল্যান্ট সেল না অ্যানিমাল সেল? এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল। কেন প্ল্যান্ট সেল? কারণ এখানে আমরা সেল ভ্যাকিউল পাবো, তাছাড়াও এখানে একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে সেল ওয়াল। এই দুটো ক্যারেক্টারিস্টিক্স স্পেশালি আমরা কই পাবো? প্ল্যান্ট সেলে পেয়ে থাকবো। তাছাড়া আমরা এটা দেখতে পাবো, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা হচ্ছে আমাদের প্লাস্টিড, তারপর একে বলা হয় আমাদের নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এন্ড এই নিউক্লিয়াসের উপরে এই স্ট্রাকচারটা, এটা দেখতে অনেকটা এর মতো, বাট এটা দুটো আলাদা স্ট্রাকচার। একে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে নিচেটা দেখতেছো একে বলা হয় গোলজি বডি, গোলজি বডি। এই হলো আমাদের সেল সম্পর্কে আমাদের একটা প্রাইমারি ক্লাস। নেক্সটে আমরা সেলের যে সেল ওয়াল আছে এটা সম্পর্কে ধারণা লাভ করবো হালকা, এবং সেলের আদার অর্গানেলস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।